বাংলাদেশে কি হয়েছে দেখুন, ভালো করে দেখুন। তালিবানি ফতোয়া বাংলাদেশে, এবং বাংলাদেশে যে তালিবানি ফতোয়া দেওয়া হচ্ছে একবার ভালো করে ঝালাই করে দেখে নিন। এই অবস্থা আপনারা পশ্চিমবঙ্গে করতে দেবেন না। বাংলাদেশে দুর্গাপুজো নিয়ে বেনজির ফতোয়া 2024 অক্টোবর মাসে দেওয়া হয়েছিল। নমাজের 5 মিনিট আগে বন্ধ করতে হবে ঢাক ও মাইক। বাংলাদেশে এই ফতোয়া দেওয়া হয়েছিল, নমাজ শেষ হওয়া পর্যন্ত ঢাক ও মাইক বন্ধ রাখতে হবে। নমাজের সময় বাদ্যযন্ত্র ব্যবহার হলে কড়া ব্যবস্থা। মানে আমি বুঝতে পারছি না, সেকুলারিজম মেনটেন করার দায়টা শুধুমাত্র হিন্দুদের। ভারতবর্ষকে সেকুলার দেশ হিসাবে রাখতে গেলে এক দেশে একই আইন রাখতে হবে, এক দেশে একই নিয়ম রাখতে হবে। আমি নির্দিষ্টভাবে যারা বাধা দিচ্ছে নগরুখরার ওই স্কুলে, যারা বাধা দিচ্ছে সরস্বতী পুজো করতে, তাদের যুক্তিটা শোনাতে চাই। ভালো করে শুনুন। 150 বছর ধরে নাকি এখানে সরস্বতী পুজো হয় না, তা 5000 বছর ধরে ভাই যে ধর্মোচ্চারণ হয়, যে ধর্ম পালন হয়, সেটাই তাহলে শুরু হোক, সারা দেশে হোক। 150 বছর ধরে হয় না বলে এখন করা যাবে না। শুনুন। দীর্ঘ প্রায় 100-150 বছরের পুরনো স্কুল এটা আমার বাপ চাচারা বাপ আমলের থেকে, মানে দাদা আমলের থেকে এখানে কোনো পুজো হয় না। হ্যাঁ, এইভাবে তাতে পাশে একটা বড় একটা মজার শরীফ আছে, এই দেখতে পাচ্ছেন পুরো ওইটা মজার শরীফ। হ্যাঁ, এখানে এই যে দেখেন, যার ক্যামেরাম্যান আছে দেখেন, এই যে পুরো মজার শরীফ। এমনি মাইক বাজারি টোটাল কবরস্থানে নিষেধ, এটা পুরো নিষেধ। তো অতএব এই জায়গাটায় কোনো পুজো হবে না, কিছু হবে না, আর আজও হয়নি, হবে না। প্রথম বক্তব্য এটাই। এত বছর স্কুল হয়েছে, কোনো মাস্টারের মাথায় দিমাগ ঘুরলে না যে এখানে পুজো হবে। এখন হঠাৎ করে এই স্যার আসার পরপরই কি এত পুজোর বিষয়টা দাঁড়ালো? আমরা চাইছি যেভাবে সুষ্ঠু সবলভাবে এত 150 বছর ধরে স্কুল চলে আসছে, সেইভাবে যেন স্কুল চলে। এখানে কোনো রকম সাম্প্রদায়িক কোনো কিছু যেন না হয়। আর মাস্টারদের কাছে আমাদের অনুরোধই করছি, যা ছেলেপিলেদের প্রতি সঠিক দৃষ্টি দিয়ে সঠিকভাবে পড়াশোনা যেন করান। 150 বছর কেন, তাহলে 1500 বছর আগে যে মন্ত্রোচ্চারণ হতো, যে আচার আচরণ করা হতো, বা 1500 বছর আগে পূর্বপুরুষদের যা যা নাম ছিল সেগুলো ফিরিয়ে আনা হোক। তাহলে 150 বছরের কথা বলা হচ্ছে, অর্থাৎ 150 বছরে সরস্বতী পুজো হয়নি বলে সেই জায়গায় সরস্বতী পুজো আর হবে না। এরপর বলে দেওয়া হবে 150 বছর ধরে এই জমিটা হয়তো ওয়াকফ জমি, এবং মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্য সরকার এটার সার্ভে করাবেন না হয়তো, কিন্তু দেখা যাবে হয়তো এটাকেও ওয়াকফ বাই ইউজার বলে দেওয়া হবে, বা বলা হবে যে এখানে নির্দিষ্ট কিছু কিছু প্রোটোকল আছে যেটাকে ধর্মীয় বিধান বলে। আমি অবাক হয়ে যাচ্ছি। হেডমাস্টার সাহেব, আবারও বলছি, হেডমাস্টার সাহেব যে কোনো দিন যে কোনো সময়, আমি আবারও বলছি, ফ্যাক্টরটা নগরুখরার স্কুলটা না, নগরুখরার স্কুলটা অনেক কিছু চোখের সামনে আমাদের আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। ভাবুন, উত্তর 24 পরগনায় যদি এটা হতে পারে, কাল মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, দার্জিলিং, হাওড়া, দক্ষিণ 24 পরগনা, যে কোনো জায়গাতে হতে পারে। কিন্তু উল্টোটা যদি হয়, এখন প্রত্যেক ব্রাত্য বসু আজ চুপ, কিন্তু আজ প্রত্যেকটি স্কুলে, প্রত্যেকটি পাড়ায় যদি আজ সরস্বতী পুজো, গণেশ পুজো, লক্ষ্মী পুজো, বিশ্বকর্মা পুজো সমস্ত কিছু হতে শুরু করে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চুপ থাকতে পারবেন তো? মনে হয় না। হেডমাস্টার সাহেব, যে হেডমাস্টার হয়তো ট্রান্সফার হয়ে যাবে, যে হেডমাস্টারকে হয়তো বলা হবে যে তুমি তোমার কথা উইথড্র করো, হেডমাস্টার সাহেব ঠিক কী বলেছেন শুনবো। তিনি সনাতন সম্প্রদায়ের একজন মানুষ, তার নিজের ইচ্ছা ছিল না কিছু কুচো কাচা যেরকম বলে না, ওই সরস্বতী পুজোর একটু ভোগ রান্না করব, স্কুলে অন্য স্কুলের ছাত্রীরা আসবেন, ছাত্ররা আসবে, একটু গল্প গুজব হবে, বাঙালির ভ্যালেন্টাইন ডে পালন হবে। মানে এটা যেন সিরিয়া, এটা যেন বাংলাদেশ, করা যাবে না। হেডমাস্টার কি বলছেন শুনুন। 1 সপ্তাহ মতো আগে আমার স্কুলের বাচ্চারা, এখানে হিন্দু কমিউনিটি, মুসলিম কমিউনিটি মানে 50-50 আছে, যারা বলছে স্যার পুজো করতে হবে। আমি ঠিক আছে, পুজো হবে, একটা মিটিং কল করি, সব গার্জিয়ান মিটিং, ওরা আসবে, বলবে, যদি বলে পুজো হবে তাহলে স্কুলে পুজো হবে। এখানকার কিছু ছেলে, একজন আছে না আলিবউদ্দিন মণ্ডলের নেতৃত্বে,
আমাকে বলছে স্কুলে 100 বছরও পুজো হয়নি, আজও পুজো করতে দেবো না। আমি তোমাদের কি অসুবিধা আছে? কোনো অসুবিধা আছে, পুজো করা যাবে না। আপনি যদি পুজো করেন, উনি বলছে যে আপনাকে 24 ঘন্টার মধ্যে ট্রান্সফার করে দেবো। আমি আমার সিদ্ধান্তে অনড় আছি। একমাত্র যদি ওরা মানে যে ঝামেলা করেছে ওরা যদি এসে আমাকে বলে যে মাস্টারমশাই আপনি পুজো করুন, কোনো অসুবিধা নেই, একমাত্র তাহলেই আমি পুজো করবো। মানে এই কদিন স্কুলে আসতে খুব ভয়ই পাচ্ছি আমি। মানে উপরমহল থেকে একমাত্র বললেই আমি পুজো করব। এখন যদি সমাধান হয় তাহলে পুজো করব, আর না কারণ আমার তো স্কুলটার মধ্যে আসতে হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।